الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَلَقَدْ نَعْلَمُ أَنَّكَ يَضِيقُ صَدْرُكَ بِمَا يَقُولُونَ فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُن مِّنَ السَّاجِدِينَ وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ وقال رسول الله صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم إذا حزبه أمر بادر إلى الصلاة যে আয়াতটা আমি পড়েছি 14 নম্বর পারা সূরাতুল হিজর এর শেষের আয়াত 97 নম্বর আয়াত। এখানে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা একটা কথা বলতেছেন, কিন্তু উদ্দেশ্য শুধু নবীজি নয়, উদ্দেশ্য নবীজিকে বলে উম্মতকে তালিম দেওয়া, নবীজিকে বলে উম্মতকে তালিম দেওয়া, এটা মূল উদ্দেশ্য। তো এই আয়াতের তরজমায় ওয়ালাকাদ না'লামু, নিশ্চয় আমি রব্বুল আলামিন জানি। কি জানি? আন্নাকা, আপনার, ইয়াজিকু সাদরুকা, আপনার সিনা সংকীর্ণ হয়ে যায়, বিমা ইয়াকুলুন, ওই সমস্ত কথার কারণে যা কাফেররা আপনার ব্যাপারে বলে থাকে। মক্কার কাফেররা নবীজি সম্পর্কে নানান রকম উদ্ভট মন্তব্য করত, কখনো পাগল বলতো, কখনো গণক বলতো, এই ধরনের কথা বলতো। কেউ পদ্যে বলতো, কেউ গদ্যে বলতো, এই অপবাদ লাগাইতো। এতে নবীজির বক্ষ সংকীর্ণ হয়ে যেত, দিলটা ছোট হয়ে যেত। বক্ষ সংকীর্ণ হওয়া মানে কি? দিল ছোট হওয়া।
দিল ছোট হওয়া মানে কি? দুঃখিত হওয়া, দুঃখিত হওয়া। আপনাকে আমাকে যদি লোকেরা বিভিন্ন কথা বলে যেটা আপনি আমি করি নাই, তো দিলটা ছোট হবে কিনা? আপনার নামে পত্রিকা ছাপে দিল যে উনি যে অফিসে চাকরি করে ওখান থেকে উনি 50 লক্ষ টাকা মেরে দিছে, একদম দৈনিক পত্রিকা আসছে। খোদার কসম আপনি 1 টাকাও মারেন নাই। আপনার কাছে কিছু টাকা চাইছিল, দেন নাই, এখন আপনার সাথে শত্রুতা আরম্ভ করছে। আজকাল যা হয়, টাকা চাইছে আমাদের কিছু টাকা দেন। সাংবাদিকতা এটা এক ধরনের ডাকাতি। ইংরেজদের সিলেবাস পড়ে যে যে লাইনে যাক, ওটা মনে করবেন এক ধরনের ডাকাতি। আর সাংবাদিকদের দায়িত্ব ছিল বস্তুনিষ্ঠ খবর দেওয়া, যাতে সমাজের ভুল ত্রুটিগুলো সংশোধন হয়ে যায়। তারা এখন ব্ল্যাকমেইল করতেছে। ব্ল্যাকমেইল, টাকা দিবেন, আমার টাকা দেন, আর না কিন্তু আপনার ব্যাপারে বিরাট কলম চেপে দিব, আপনার মান ইজ্জত যাইব। দিল চেপে, চতুর্দিক দিয়ে বন্ধু বান্ধব আপনার কাছে ফোন আরম্ভ করছে, ভাই আপনার নামে কি দেখলাম পত্রিকা এগুলো। তো আপনার দিলটা ছোট হবে কিনা? হ্যাঁ, খারাপ লাগবে কিনা? এই কথাটা আল্লাহ করতেছেন। আমি জানি কাফেররা যে সমস্ত গলত মন্তব্য করে, এতে আপনার দিলটা সংকীর্ণ হয়ে যায়, আপনি অনেক সময় পেরেশান হয়ে যান। পেরেশান হওয়াটা নবুয়তের খেলাফ না। পেরেশান হওয়াটা কি না? নবুয়তের খেলাফ না। একথা বলা চলবে না। তাহলে উনি কিসের নবী হইলেন? আমরাও পেরেশান হই, উনিও পেরেশান হয়ে গেলেন, তাহলে আর কিসের নবী হইলেন? না, নবীদেরও পেরেশানি আসছে। মা আয়েশা সিদ্দিকাকে যখন মুনাফিকরা জিনার তহমাত দিল, এক যুদ্ধে উনি পিছনে রয়ে গেছিলেন, সবাই চলে আসছে, উনি পালকির মধ্যে আছে কিনা, যারা পালকি উঠায় তাদের খবর হয়নি। সেই জামানায় মা আয়েশা এত হালকা পাতলা ছিল, যারা পালকি উঠাইছে তারা এর মধ্যে লোক আছে কিনা, থাকলেও যে ওয়েট, না থাকলেও সেই ওয়েট, উঠাইলে চলে এসে, অথচ এর মধ্যে লোক নেই। ওর পিছনে আবার আর একটা লোক হুজুর ঠিক করে রাখছে, তুমি 1 মঞ্জিল পিছনে থাকবা, আমাদের থেকে 1 মঞ্জিল পিছনে থাকবা, কোনো কিছু লস হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে তুমি সেটা নিয়ে আসবা। উনি এখানে এসে দেখে একটা মহিলা শোয়া, তো বুঝতে পারছেন, উনি বুঝতে পারে নিজের উঠে চড়ায় নিয়ে আসছেন, নিজে আর উঠে বসেন নাই। ওনার নাম সফওয়ান ইবনে মুআত্তাল, ওই সাহাবীর নাম। এই যে উনি মা আয়েশাকে নিয়ে আসলেন, এইটুকুর ভিত্তিতে মুনাফিকরা বিশাল সংবাদ ছড়াই দিল যে ওনাদের মধ্যে অপকর্ম হয়েছে। নবীজি 1 মাস পেরেশান, 1 মাস। এরপর আল্লাহ তাআলা 18 পারায় সূরা নূর নাযিল করলেন, সূরা নূর। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মা আয়েশার পবিত্রতা বয়ান করলেন এবং এটাতে মুনাফিকদের বানানো ঘটনা, তাদের ষড়যন্ত্র, এটা আল্লাহ ব্যাখ্যা দিলেন।
তখন নবীজি জানলেন যে মা আয়েশার কোনো দোষ নেই, তার নামে অপবাদ দেওয়া হয়েছে। এর আগে তো বুঝতে পারেন নাই, তিনি তো মা আয়েশাকে এই পর্যন্ত বলছেন দেখো যদি ভুল হয়েই থাকে তো তওবা করে নাও, দেখো যদি ভুল হয়েই থাকে। এর কি অর্থ? এর অর্থ তো হইলে হইতেও পারে, উনি নিশ্চিত না যে কথা বলা হইতেছে হইলে হইতেও পারে, মানে এটা বলার কি অর্থ? মা আয়েশা বলেন নবীজির এই কথায় আমি যে কষ্ট পেয়েছিলাম জীবনে আর কোনো কথা আমি কষ্ট পাইনি। আমাকে যখন তওবা করতে কইছেন, তওবা করতে কইছেন, এটা তো খারাপ কথা না, ভালো কথা, কিন্তু এর ভিতরে কি আছে তিনি এটা সম্ভাবনা স্বীকার করতেছেন। তওবা করতে করতে তেনা কোনো আপত্তির কিছু না, কিন্তু ওর ভিতরে কি আছে, ওই তাবিজের মধ্যে কি আছে, তওবা তাবিজের মধ্যে তিনি এটা সম্ভাবনা কি করতেছেন, স্বীকার করতেছেন। অথচ তিনি মা আয়েশাকে জানেন যে সেই চরিত্রের লোক না। যাই হোক, আমি একটা উদাহরণ দিলাম যে পেরেশান হওয়া নবুয়তের খেলাফ না। মুসা আলাইহিস সালামের লাঠি মাটিতে ফেলার পরে যখন বিরাট সাপ হয়ে গেল তো মুসা আলাইহিস সালাম পেরেশান হয়ে দৌড় দিলেন, আমার না খেয়ে ফেলে। পরে আল্লাহ বললেন লা তাখাফ, মুসা ভয় পেও না, খুযহা, এটা ধরো, হাত দিয়ে ধরো, সানুঈদুহা সিরাতাহাল উলা, তুমি ধরার সাথে সাথে আবার লাঠি হয়ে যাবে। তখন সাহস করে ওই সাপের গায়ে হাত দিলেন, সাপ লাঠি হয়ে গেল। তা আল্লাহ ওনাকে একটা মুজিজা দিছিলেন যেটা কাজে লাগবে ফেরাউনের দরবারে দেয়। ফেরাউন যখন বলবে যে আপনি যে নবী আমারে দাওয়াত দিতেছেন তো আপনার মুজিজা কি আছে? সব নবীর তো মুজিজা থাকে, অলৌকিক ঘটনা থাকে। তখন উনি এই লাঠি ফেলে দিবে, ফেলে বিশাল সাপ হয়ে যাবে। আমার দেখানোর উদ্দেশ্য, উনি তো দৌড় দিলেন, তাহলে কি ওনার ইমানের কমজোরি ছিল? কোন নবীর কি ইমানের কমজোরি থাকে? তা মানুষের স্বভাবজাত বিষয়, মানুষের স্বভাবজাত বিষয়। তো পেরেশানিটা ঠিক এরকম একটা জিনিস, নবীদেরও পেরেশানি হইতে পারে। তখন কি করতে হবে? আমরা তো পেরেশান হয়ে গেলে মুখ ভার করে বসে থাকি, মসজিদেও আসি না, কারোর সাথে কথাও বলি না, আর মনে মনে আল্লাহর উপর নারাজ হই, আল্লাহ এত নামাজ যা করলাম আজকে আমার এই অবস্থা হলো, আল্লাহর উপরে নারাজ। মসজিদেও আসে না, আর মসজিদে যে আল্লাহর নামাজ পড়ে কি করবো? একদিন তো আল্লাহর নামাজ পড়লাম, পড়েই তো বিপদটাইছি। আরে এর থেকে বিপদ আসুক, এর থেকে বিপদ আসুক, মুমিন তো জান আল্লাহকে দিয়ে দিছে, আল্লাহর হুকুমে আবার ব্যবহার করতেছে, ও তো দেওয়া হয়ে গেছে। এর থেকে বিপদ আসুক, আমরা কোথায় যাবো? আমাদের আল্লাহর কাছে থাকতে হবে, দ্বিতীয় কোন আল্লাহ নেই আমাদের। যে এই আল্লাহ জুলুম কাছে থাক, এই আল্লাহর কাছে থাকবো না, ওই আল্লাহর কাছে চলে যায়, এরকম তো না। তো বলতেছে আপনার অনেক সময় পেরেশানি হয়, আমি রব্বুল আলামিন এটা জানি। আল্লাহ কদ না আলামু, এই না আলামু মানে আমি জানি। আল্লাহ কদ না আলামু আন্নাকা ইয়াযিকু সাদরুকা বিমা ইয়াকুলুন। আমরা তখন ইবাদত বন্দেগী ছেড়ে দিই, আল্লাহর উপরে বেজার হয়ে যায়। অথচ আল্লাহ এর চিকিৎসা দিচ্ছেন, ঔষধ বলে দিচ্ছেন যে এইরকম সময় আপনি কি করবেন, বিপদ দূর করার জন্য কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, ফাসাব্বিহ, সুবহানাল্লাহ পড়েন।
আমার আল্লাহ পাক। আমার আল্লাহ যখন পাক, তার সব ফয়সালা ঠিক। আমার আল্লাহ পাক, তার কোনো দোষ নেই, কোনো ত্রুটি নেই। তাহলে আমার ব্যাপারে ফয়সালা করছেন, যেটা আমার পেরেশানি হইতেছে, এই ফয়সালাটাও ঠিক। তিনি যখন পাক, তো তার ফয়সালা কি? ত্রুটি মুক্ত। এই জন্য সুবহানাল্লাহ পড়তে বলা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। বিহামদিক, আর আলহামদুলিল্লাহ বলেন। বিপদে আলহামদুলিল্লাহ। জ্বর আসছে ভাই, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আগেরা বলেন আলহামদুলিল্লাহ, আগে বলেন, তারপরে বলেন ভাই 3 দিন ধরে একটু জ্বর, একটু দোয়া খায়ের করেন। এটা পরে বলেন, আগে আলহামদুলিল্লাহ বলেন। কারণ বিপদে আল্লাহ কি শিখাই দিছে? সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো। বিহামদি রব্বিক ওয়াকুম মিনাস সাজিদিন, আর সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও। মানে কিছু নফল নামাজ পড়ো। সালাতুল হাজত, সালাতুল হাজত পড়ো, সালাতুত তওবা পড়ো। এই 3টা দায়িত্ব দিলেন। পেরেশানির সময় এদিক ওদিক দৌড়দৌড়ি না করে সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, আর কিছু নামাজ পড়ো। দেখো তোমার সব পেরেশানি শেষ। পেরেশানি তো আল্লাহর পক্ষ থেকে আছে। গম চুবিনি জুদ ইস্তিগফার কুন, গম বা আমরে খালেক মাদকার কুন। আল্লামা রুমি বলতেছেন, যখন কোনো পেরেশানি দেখো, তাড়াতাড়ি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার কোনো গুনার কারণে আসছে এটা। গম চুবিনি জুদ ইস্তিগফার কুন, জুদ মানে তাড়াতাড়ি, দেরি করো না। জুদ ইস্তিগফার কুন, গম বা আমরে খালেক মাদকার কুন। গম তো তোমার খালেকের হুকুমে আসছে। গম মানে পেরেশানি। গম বা আমরে খালেক মাদকার কুন, খালেক যে কাজটা করতে কইছে ওই কাজটা করো। খালেক কি করতে কইছেন? আমার খালেক মালিক কি করতে কইছেন? সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, কিছু নফল নামাজ পড়ো। আমরা পরীক্ষা করি, আমাদের প্রত্যেকের জীবনে পেরেশানি আসে না? প্রত্যেকের জীবনে কম বেশি পেরেশানি আসে কিনা? তখন আমরা ছুটাছুটি না করে আল্লাহ নিজে কোরআনে কারিমে তার হাবিবের জন্য পেরেশানি দূর করার যে ব্যবস্থাপত্র দিচ্ছেন, এটা তো হাবিবের সাথে খাস না, হাবিবকে বলে আপনাকে আমাকে শিখাইছে, আমরা সেটা কাজে লাগাই। তাসবিহ নিয়ে 100 বার সুবহানাল্লাহ পড়ি, 100 বার আলহামদুলিল্লাহ পড়ি, আর মকরু ওয়াক্ত ছাড়া অন্য কোন ওয়াক্তে 2-4 রাকাত সালাতুল হাজত, সালাতুত তওবা এটা পড়ি। আল্লাহর ওয়াদা, আল্লাহ তার পেরেশানিকে হালকা করে দিবেন। হ্যাঁ, তার পেরেশানিকে নেয়ামতের দ্বারা পরিবর্তন করে দিবেন, পরিবর্তন করে দিবেন। তো দিনদার লোকেরা যেহেতু এই পদ্ধতি জানে, এই জন্য তাদের জীবনে আর পেরেশানি হয় না। আসে পেরেশানি তো আসে, তখন নবীদের আসছে, আমাদের আসবে না? পেরেশানি আসবে, এটা মাপ নেই। বাপ মরবে, মা মরবে, অমুক মরবে, তমুক মরবে, আসবেই। কিন্তু আপনি ওটা নিয়ে পড়ে থাকবেন, বাপ মরছে, এখন তার হাসপাতালে সেলাইন দিচ্ছে, এত অসুস্থ হয়েছে যে তারে বাঁচানো কঠিন হয়ে গেছে। এটা কোনো মুসলমানের শান না। মুসলমানের শান হলো যে সে
আল্লাহর দেওয়া পদ্ধতিকে ব্যবহার করে ওই পেরেশানিটা হালকা করে নেবে, পেরেশানিটা হালকা করে নেবে, নিয়ে তার দৈনন্দিন যে রুটিন আছে, তার যে দিনই কাজকর্ম আছে, দুনিয়াবি কাজকর্ম আছে, এগুলো সঠিকভাবে চালিয়ে যাবে। তাকে সেলাইন দেওয়ার দরকার নেই, পেরেশানির কারণে তাকে সেলাইন দেওয়ার দরকার নেই। কাজেই আমরা জীবনের একটা বিরাট নসিহত এই আয়াত থেকে লাভ করলাম। সূরা হিজর, সূরাতুল হিজর, হিজর একটা জায়গার নাম যেখানে কওমে সামুদ ছিল। কওমে সামুদ যারা পাহাড় কেটে কেটে বিল্ডিং বানাইতো, এত নিখুঁত ভাবে কাটতো যেটা এই জামানায় কল্পনা করা যায় না। এত আধুনিক জামানাও এত নিখুঁত করে কাটা যাবে কিনা, এইভাবে পাহাড় কাটে তারা ঘর বানাইত। মেইন গেট যেটা বানাইতো এত মসৃণ সমান করে কাটতো, তার মধ্যে গেট বানায় পাথরেরই, তার চারিপাশটা নকশা করত। মদিনা থেকে প্রায় 700 কিলোমিটার উত্তরে এটা, ওখানে আমি গেছি। ওই ঘরগুলোর ভিতরে ঢুকছি, ওইখানে সে পাহাড় এখনো রয়ে গেছে, যে পাহাড় থেকে তাজা উটনি বেরোয় আসছিল। উম্মত দাবি করছিল নবীর কাছে, আপনাকে নবী হিসেবে মানতে পারি, এই পাহাড়ের মধ্যে তো উট বেরোয় আসতে হবে, বেরোয় সেই উঠে আবার বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার পরে সেই উটের দুধ দিবে, সেই দুধ আমরা খাবো, খেয়ে পরে আপনার হাতে আমরা আপনার ধর্ম গ্রহণ করব, এই শর্ত দিচ্ছে। সেই পাহাড়ও দেখে আসছে। দেখেন কি টেড়া, এটা কোনো দাবি হলো পাহাড় থেকে উঠ বেরোবে? কিন্তু আল্লাহ বান্দার এই টেড়ামি মেনে নিছেন, নিয়ে উট বের করে দিছেন, বাচ্চা দিছে, বাচ্চা দিছে, ওরা দুধ খাইছে, কিন্তু পরে আর ইমান আনে নেই, সব বাউতাবাজ। পরে এই উটের কারণে ধ্বংস হয়েছে। নবী বলে দিলেন একদিনে উঠে পানি খাবে। একটাই কুয়া ছিল ওই এলাকায়, ওই কুয়াও দেখছি আমি, এখনো সেই কুয়া আছে। একদিনে উঠে পানি খাবে, আর একদিন তোমরা তোমাদের উটের পানি খাওয়াইবা। এই কুদরতি উটের অনেক পানি লাগতো, সেদিন পানির লেভেল অনেক নেমে যেত, এই জন্য নবী এই বন্টন করে দিয়েছিল। পরে ওরা দেখে ঝামেলা, এই উঠে অনেক পানি খেয়ে ফেলে, পরে তারা উটের পাও কেটে দিল। এই রক্ষাটা এতে পয়লা শুরু হয়েছে। এই কওমে সামুদ, এর আগে কেউ কারো রক কাটে নেই, এরাই প্রথমে উঠে রক কাটছে, বুঝছেন? এই প্রথম শুরু এখান থেকে। পরে তো নবী জানাই দিলেন যে 3 দিনের মধ্যে তোমরা ধ্বংস হয়ে যাইবা। প্রথম দিন তোমাদের রং হলুদ বর্ণের হবে, দ্বিতীয় দিন তোমরা লাল হয়ে যাইবা, তৃতীয় দিন তোমরা কালো হয়ে যাইবা, তারপরে ভূমিকম্প শুরু হবে, গজব নাযিল হবে, তোমরা শেষ হয়ে যাবে। তো পয়লা দিন ঠিকই কি হলো, তারা হলুদ হয়ে গেল। তখনও তো নবীর পায়ে পড়লে হয়,
পায়ে পড়লে হয়, আমরা যা করছি করছি, আল্লাহর কাছে বলে আমাদের মাপ নিয়ে দেন, আমরা হইতেছি, আপনার ধর্ম গ্রহণ করতেছি। কিন্তু কিরকম পড়া কোপালি দেখেন, ওরা করে একটা দেখি উনি তো দ্বিতীয় দিন লাল হওয়ার কথা কইছিলেন, দ্বিতীয় দিন লাল হয় কিনা দেখি, তো দ্বিতীয় দিন লাল হয়ে গেছে। তখন গাছটা দেখি তৃতীয় দিন কালো হওয়ার কথা ছিল, এটা হয় কিনা দেখি। মাথায় আসতেছে না আমরা তো নিশ্চিত ধ্বংসের দিকে আগাই দিতেছি। তারা তওবা করলো না। পরে চতুর্দিক দিয়ে এত গজব আসলো, জিবরাইল এসে এমন এক চিৎকার দিল, সব কলজে ফেটে গেল, আর ভূমিকম্প শুরু হলো, নানান রকম গজব শুরু হলো, শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। তো এই কম যে এলাকায় আবাদ ছিল, ওই এলাকার নাম হলো হিজর। ওই এলাকার নাম কি? হিজর। ওই এলাকার নামে এই সূরার নামকরণ করা হয়েছে কি? সূরাতুল হিজর। এই হিজর বুঝাইতে দেয় এই কমের ঘটনা বললাম, তা নাহলে ঘটনা বলা উদ্দেশ্য না। উদ্দেশ্য আমাদের জীবনও পেরেশানি আসবে, তখন আমাদের দায়িত্ব কর্তব্য কি? তখন আমাদের দায়িত্ব কি ছোটাছুটি করা না আল্লাহর দিকে ধাবিত হওয়া? পেরেশানি আল্লাহর পক্ষতে আসছে, এটা ছোট বাচ্চারই বুঝ আছে। মা যদি লাঠি লয়ে তাড়া করে, ও বাইরে দৌড় দেয় না, মারে যে পেঁচায় ধরে, তো মার দয়া এসে যায় আর বেদ দিয়ে মারে না। বেদ লইছিল মারার জন্য, আর বাচ্চা এসে মারে দশে জড়ায়, মা আর করুম না, ঠিক আছে। বাচ্চার যে বুঝ আছে এই বুঝ আমাদের নেই। নাবালেগ বাচ্চার যে বুঝ আছে, আমরা আকলমান জ্ঞানী, আমাদের সেই বুঝ নেই। এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। তুমি আর একদিক দৌড়লে কি হবে? সেই আল্লাহর দিকে যাই, তার কাছে বলি, তার কাছে ক্ষমা চাই, তার কাছে নত হই, আল্লাহ সব হল করে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সুবহান।